ওয়েলকাম এভরিওয়ান। রবিবার দিনটা হলেই কীরকম যেন চিকেন চিকেন মন হয়, তাই না? তাই ঝটপট অথচ টেস্টি, অথচ সব ঘরোয়া মশলা দিয়ে একটা দেশি চিকেন বানিয়ে ফেললাম। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, টক দই, টমেটো কুচি, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে আগে পেঁয়াজটা কচলে 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 নরম করে ফেললাম। এটা খুব ভালো করে মাখতে হবে, হাতে মেখে রান্না, যার জন্য খুব কম তেলেও রান্না হয়, চটপট হয়। আমি আগে থেকে একটু লেবুর রস, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা মেখে রেখেছিলাম। সেই চিকেনটা দিয়ে এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নেব। সাথে আলুগুলো দিয়ে দেবো। কম তেলে রান্না, যার জন্য আলাদা করে আলু ভাজার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে আলুটা আগে থেকে ভেজেও নিতে পারো। খুব সামান্য, দেখতেই পাচ্ছ, তেল, তাতে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, বড় এলাচ, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ওই মেখে রাখা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, খুব শর্টে রান্না, অথচ খুব ভালো, খুব ভীষণ টেস্টি হয়। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসবও দিয়ে দিলাম। আমি এটা দেশি চিকেন দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে সাধারণ ব্রয়লার চিকেন দিয়েও বানাতে পারো। খুব কম তেলে রান্না হয়। সবাই এখন হেলথ কনসাস, অথচ খুব টেস্টিও হতে হবে সেই জন্য। আর এটা হাতে মেখে রান্না, যার জন্য খুব ভালো স্বাদ হয়। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব 40 মিনিট। মাঝে মাঝে একটু খুলে দেখে নেব হয়েছে কি না। এতেই আস্তে আস্তে করে পেঁয়াজটাও গলে নরম হয়ে মাখা মাখা হয়ে যাবে, গ্রেভি গ্রেভি হয়ে যাবে। দেখো, ধীরে ধীরে তেলটা আস্তে আস্তে ওপরে উঠে আসতে শুরু করেছে। এই সময় প্রায় 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা গোটা রসুন। আমার কর্তামশাই রসুন, মাংসের মধ্যে এই রসুনটা খুব পছন্দ করে। তার সাথে আলুগুলো যে মেখে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর রোগানটা ওপরে ভেসে উঠেছে। আমি কিন্তু খুব কম তেল দিয়েছি, একদমই অল্প। এতটা চিকেনে আমি খুব কম তেল দিয়েছি, হতে পারে 4-5 চামচ, এর বেশি না। গরম মশলা দিয়ে দিলাম। বাস, এবার ঢেকে ঢেকে, মাংসটা অলরেডি আমার 90% কুক হয়ে গেছে। কি সুন্দর তেলটা ছেড়ে উঠেছে। এটা মেনলি চিকেনেরই যে তেলটা ছিল সেটাই, কারণ আমি রান্নায় অত্যন্ত কম তেল ইউজ করেছি। এইবারে দিয়ে দিলাম কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। ব্যাস, রান্না আমার কমপ্লিট। 40 থেকে 45 মিনিটের মধ্যে হয়ে গেল। এইবারে গরম গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত, আর তার সাথে চিকেন কষা। এটা আমি বলেইছি আগে, দেশি চিকেন দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে যে কোনো চিকেন দিয়েই বানাতে পারো, কোনো অসুবিধে নেই। স্বাদের একটু পার্থক্য হবে, বাট এইভাবে রান্না করলে সেটাও আর কিছুই মনে হবে না। খুব ঝটপট হয়ে যায়, ভীষণ কম তেলে। আহা হা হা, কী যে স্বাদ, কী যে স্বাদ, কী বলবো, না খেলে বোঝা যায় না। আমার ছেলেকে দিয়ে দিলাম, খেয়ে বলল, মাম্মা দারুণ। ভালো থেকো, সাথে থেকো।